আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাইরা, আজকে প্রিয় নবীর উম্মত চ্যানেলটি আপনাদের এমন কিছু কথা বা গল্প তুলে ধরবে, ইনশাল্লাহ আশা করি সকলেরই কাজে আসবে। আজকের আলোচনার বিষয় সময়কে গুরুত্ব দেওয়ার কয়েকটি ইসলামিক ঘটনা তুলে ধরলাম। 1 নাম্বার, কোরআনের শিক্ষা। আল্লাহ তাআলা কসম করে বলেছেন সময়ের গুরুত্বের কথা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সূরা আল আসর। অর্থ, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। এ থেকে বোঝা যায় সময়ের সঠিক ব্যবহার না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 2 নাম্বার, সাহাবী কিরামের সময়ের কদর। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় কান্না করছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, হে সাহাবী, আপনি তো জান্নাতি, তবে কেন কাঁদছেন? তিনি উত্তর দিলেন, আমি নামাজ, রোজা বা দুনিয়ার জন্য কাঁদছি না। আমি কাঁদছি এজন্য যে এতগুলো মুহূর্ত আমার জীবন থেকে চলে গেল, অথচ প্রতিটি মুহূর্ত আমি আল্লাহর জিকির ও ইবাদত করতে পারতাম, কিন্তু কিছু কিছু মুহূর্ত নষ্ট হয়ে গেল। এই ঘটনা প্রমাণ করে সাহাবীরা কতটা সময়ের দাম দিতেন। 3 নাম্বার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। বিখ্যাত তাবেঈ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন নিজেকে মনে করাতেন, হে মানুষ, তুমি আসলে কিছু দিনের সমষ্টি। যখন একটি দিন চলে যায়, তোমার জীবনের একটি অংশ শেষ হয়ে যায়। তিনি সময়ের কদর এত বেশি করতেন যে কারো সাথে অযথা বসে সময় নষ্ট করতেন না। তিনি বলতেন, তুমি যে সময় নষ্ট করেছো, কিয়ামতের দিন আল্লাহর সামনে তার হিসাব দিতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ঘটনা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলতেন, সময় তরবারির মতো, তুমি যদি তাকে কাটতে না পারো, সে তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ সময়কে কাজে না লাগালে সময় তোমাকে ধ্বংস করে ফেলবে।